নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সাবুদানার আবারও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সাবুদানার রেসিপি বানানোর জন্য দেখুন এখানে আমি মোটা দানার সাবুদানা নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে ছোট দানাও ব্যবহার করতে পারেন, মানে হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে বানালেও কিন্তু হয়ে যাবে। তো দেখুন, প্রথমে আমি 1 কাপ পরিমাণে মানে 1 বাটি পরিমাণে সাবুদানা নিয়েছি। এবার আমি এই সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিষ্কার জল নিয়েছি। এবার সাবুদানাগুলোকে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। প্রায় 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার 2 ঘন্টা পর আমি ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, সাবুদানাগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। তো এখানে বলে রাখি, সাবুদানাগুলো অবশ্যই 2 ঘন্টা মতোই ভিজিয়ে রাখবেন, এর থেকে বেশি ভিজিয়ে রাখতে যাবেন না, নাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। তো এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে সাবুদানাগুলোকে। এবার আমি যে এক্সট্রা জলটা রয়েছে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে এটাকে জল ঝাড়তে রেখে দেব বেশ কিছুক্ষণ সময়। এবার দেখুন এখানে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে বিউলির ডাল, হাফ টিস্পুন ছোলার ডাল, আর হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি অড়হর ডাল। এবার এই ডালগুলোকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ডালগুলোকে একটু ভেজে নিয়েছি দেখুন। এবার এখানে আমি আরও কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে। আপনাদের হাতের কাছে যদি কালো সর্ষে থাকে তাহলে আপনারা এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম লোতে রেখে। সব ফোড়নগুলো যখন এইরকম ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কারি পাতা। তো এখানে আমি একদম ফ্রেশ কারি পাতা নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম লোতে রেখে এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। আর ততক্ষণে দেখুন এখানে আমি একটি বড় ছাঁকনির মধ্যে সাবুদানাগুলোকে জল ছাড়তে রেখে দিয়েছিলাম। তো এবার একটি আমি মিক্সিং বোলে সাবুদানাগুলোকে নিয়ে নিলাম। এরপর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আগে থেকেই। এবার এই সাবুদানার মধ্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে অবশ্যই এইভাবে গ্রেট করে দিলে দেখবেন আলুর মধ্যে যে দলা ভাব থাকে, ম্যাশ করলে সেই দলা ভাবটা কিন্তু থাকবে না। তো আলুগুলো গ্রেট করে নেওয়ার পর এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে, আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার যে আমি ফোড়নটা ভেজে রেখেছিলাম সেই ফোড়নটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা, এখানে আমি 1 টুকরো লেবুর রসও দিয়েছিলাম। এখানে আমি পাতি লেবুর রসটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপর এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন।
এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তো এইভাবে আমি এটিকে রেস্টে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিট মতো। 5 থেকে 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এবার এই চিলাগুলো বানিয়ে নিতে হবে। তো কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একটু লক্ষ্য করুন। একটি বড় থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি ফুড র্যাপিং পেপার। এবার এই র্যাপিং পেপারে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন এবার খুব ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিয়ে দু হাতের তালুতেও আমি সাদা তেল মেখে নিলাম। এবার দেখুন এর মধ্যে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, মানে ডোটা, সাবুদানার ডোটা, ঠিক এখান থেকে আমি কিছুটা পরিমাণে ডো নিয়ে নিলাম। এবার এই র্যাপিং পেপারে আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখুন হাত দিয়ে হোক কিংবা স্প্যাচুলা দিয়ে হোক এটাকে এইভাবে প্রেস করে দিতে হবে। তো দেখুন এইভাবে প্রেস করে দেওয়ার পর এবার এটিকে আমি ভেজে নেব। তো বন্ধুরা এখানে বলি, এই পদ্ধতিটা আমি ইউটিউব থেকেই শিখেছি। তো আপনারা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন রেডি হয়ে গেল। এবার এটিকে আমি ভেজে নেব। একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল। তবে আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এবার আমি যে র্যাপিং পেপারে এটা দিয়েছি এটাকে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি একটু পাতলা করে দিয়েছিলাম যাতে আরও বেশি টেস্টি লাগে। র্যাপিং পেপারে কিন্তু জড়িয়ে যাচ্ছে, তো এই পদ্ধতিটা কিন্তু আর বানানো যাবে না। মানে এটা আমি ইউটিউব থেকে শিখেছি, প্রথমবার ট্রাই করলাম। তো আপনাদেরও আমি এটা এই জন্যই দেখাচ্ছি। তো দেখুন র্যাপিং পেপারে কিন্তু দেওয়ার কারণে এইগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো অসুবিধে নেই। এবার এটিকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এবার আমি এটিকে খুব সাবধানে উল্টে দেব। দেখুন একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে কিন্তু টেস্টটা কিন্তু একই লাগবে। তো এই পদ্ধতিতে যদি আপনারা বানাতে চান সেক্ষেত্রে বলবো সাবুদানার চিলাগুলো একটু ছিঁড়েই যাবে। তো আমি কিন্তু একটা অন্য রকম পদ্ধতিতে আপনাদের দেখাবো। তো সেই পদ্ধতিতে করলে একদমই সাবুদানার চিলাগুলো ছিঁড়ে যাবে না আর সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন রেডি হয়ে গেছে। এবার এটিকে আমি একটি পাত্রে নামিয়ে রাখব। এবার আমি আমার পদ্ধতিতে এটাকে আমি বানিয়ে দেখাচ্ছি। তো একটি প্যানের মধ্যে আবারও আমি সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিলাম। এবার হাতের মধ্যেও সামান্য একটু সাদা তেল মেখে নিলাম। এবার কিছুটা পরিমাণে ডো নিলাম। এবার ডিরেক্ট এই প্যানের মধ্যেই আমি ডোটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু লেগে লেগে যাবে, তাই স্প্যাচুলা দিয়ে এইভাবে হালকা প্রেস করে দিতে হবে। তো আমি একটু ছোট সাইজেই বানাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারেন। এর থেকে ছোট কিংবা বড় সাইজেও বানিয়ে নিতে পারেন।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই চিলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আবারও আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তো খুব সাবধানে কিন্তু এটা উল্টে দিতে হবে। এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে দুই সাইডটাই ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা একটা ঢাকাও দিয়ে দিতে পারেন, তো আমি আর ঢাকা দিচ্ছি না। তো দেখুন দুই সাইডটাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সাবুদানার এই চিলাগুলো একটু নরম হয়, তাই ভাজার সময় অবশ্যই খুব সাবধানেই ভেজে নিতে হবে। দেখুন দুই সাইডটাই খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটিকে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু গরম গরম বেশ লাগে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার দেখুন এই একই পদ্ধতিতে আমি বাকি চিলাগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আরও দুটো রেডি হয়ে গেল। এই একই পদ্ধতিতে আমি সব চিলাগুলোই বানিয়ে রেডি করে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই পদ্ধতিতে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল সাবুদানার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।